আপনাদের পাশে বসে যেন বসার জন্য মাঝে দিয়ে দেবেন, আপনার পাশে বসে গল্প করার জন্য নয়। সপ্তম দফার নির্বাচন শেষে মঙ্গলবার শুরু হলো গণনা পর্ব। পশ্চিমবঙ্গের 42টি আসনে রয়েছে টান টান উত্তেজনা। এর মধ্যেই শুরু হলো গণনা প্রক্রিয়া। এবারে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে নজর কাড়া কেন্দ্র হলো বিষ্ণুপুর। মঙ্গলবার বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে ভোট গণনা শুরুর প্রাক্কালেই একই রুমে মুখোমুখি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। যুযুধান এই দুই প্রার্থী এদিন সরজমিনে ঘুরে দেখলেন গণনার প্রস্তুতি। আর সেই সূত্রেই ফের একবার প্রাক্তন স্বামীর মুখোমুখি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। জয়ের বিষয়ে আশাবাদী তিনি। কর্মীরা বলবে, আমার নেতৃত্বরা বলবে, কর্মীরা তো উচ্ছ্বসিত একেবারে। অসাধারণ অনুভূতি, কারণ এখনো পর্যন্ত যেগুলো টাফ বুথ আমরা সেগুলো গণনাতে আমি 2000-এর উপরে গিয়েছি এবং এখনো পর্যন্ত আমাদের সলিড বুথগুলো এখনো পর্যন্ত বাকি রয়েছে। মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিচ্ছে, মানুষ মমতাদির উন্নয়ন, অভিষেকদার নবজোয়ার, আর ওই যে বলেছিলাম না পাশের বাড়ির ঘরের মেয়ে সুজাতার ইমেজ। আমি কোনো আমি জানেন আমি খুব বাস্তবের মাটিতে পা রাখা মানুষ, কখনো জীবনে খুব বেশি উচ্ছ্বসিত হই না আর কখনো কোনো কিছুতে ভেঙে পড়ি না। ওয়েট করুন। আর মামাটি মানুষের প্রতি ভরসা রয়েছে, মামাটি মানুষ জিন্দাবাদ। গণনা কেন্দ্র ঘুরে দেখলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। গণনা প্রক্রিয়া পরিদর্শনের পর কি বললেন তিনি, শুনুন। রাউন্ডে এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এটা এখনই কিছু বলা সম্ভব নয়। লড়াইটা কম্পিটিশন তো হচ্ছেই, লড়াই চলছে। আসবো আমরা বিষ্ণুপুর লোকসভায়, আমরা সবাই শান্তিতে বসবাস করি, আর সে শান্তি বজায় রাখার দায়িত্বটা আমাদের সকলের, যতগুলো রাজনৈতিক নেতা আর আছে। কাউন্টিং ঠিকঠাক চলছে, কোনো অভিযোগ? কাউন্টিং একটু ধীরে চলছে। এখনো ভোট গণনার অনেক রাউন্ড বাকি রয়েছে, সেই কারণে ফলাফল কি হবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কত ব্যবধানে কোন দল এগিয়ে যাবে তা দেখার অপেক্ষাতেই রাজ্যবাসী। আপনার পাশে বসে গল্প করার জন্য নয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।